আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নানি বাড়ি। আর আমাদের বাড়ি আর আমার নানি বাড়ি কিন্তু একদমই কাছাকাছি, মানে একদম পাশাপাশি। তো আমাদের বাড়ি থেকেই চলে আসলাম সকালবেলা। মনে হলো যাই একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা, কেমন সব কিছু আম ধরেছে না কি, সব কিছু একটু দেখে আসি। যখনই গ্রাম থেকে চলে যাব, কালকেই চলে যাব, সেজন্য একটু ঘুরতে আসলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বাড়িটা আসলে কতটা বড়। মানে ভিডিওতে আসলে বোঝাও যাচ্ছে না যে বাড়িটা কত বড়, কিন্তু তারপরে একটা আন্দাজ করতে পারবেন যে দেখুন ওই পাশে আবার বাথরুম, ওটা বাইরের মানে যারা হেল্পিং হ্যান্ড যারা আর কি থাকে, মানে যখন বাড়িতে সবাই আসে তখন এগুলো ব্যবহার করে একদম। এই দেখুন, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে খড়ির ঘর, মানে ওই ঘরটা ভর্তি শুধু খড়ি। আর এটা রান্নাঘর, মানে আমি একদম প্রথম থেকেই দেখাচ্ছি, এটা রান্নাঘর। এই দেখুন রান্নাঘর, চুলার কি অবস্থা। আসলে বাড়িতে লোকজন না থাকলে এই অবস্থাই হয়। দেখুন মনে হচ্ছে যে কত বছর লোক নাই, আসলেই তাই। 2 বছর এই বাড়িতে কোনো লোক নাই, তার কারণ আমার নানি অসুস্থ, সে অনেক বেশি অসুস্থ। তো আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে খুব দ্রুতই সুস্থ করে দেয়। এই দেখুন ঘর বাড়ি, এটা হচ্ছে খাওয়ার ঘর, মানে এই ঘরে খাবার জিনিসপত্র থাকে, মানে খাওয়া দাওয়া করে, ডাইনিং টেবিল সব। আবার এই সাইডে যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমের মধ্যে আছে মানে কিচেন, এখানে হচ্ছে গ্যাসের চুলা বা সিঙ্ক এগুলো আছে। তো যাই হোক, এই যে একটা আম ধরেছে, একটা না বেশ কয়েকটাই আছে। এই যে এইদিকেও দেখা যাচ্ছে, এগুলো মনে হয় দেশি আম, আমি অবশ্য জানি না, নতুন আসছে এবছর, আবার আম নেই। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার নানি বসে, তার অনেক লম্বা লম্বা চুল, শুকানোর জন্য এই জায়গাটা সে তৈরি করছিল, মানে যেখানে বসে বসে রোদে, মানে রোদ পোহাবে এই জন্য। কিন্তু দেখেন এমনই ভাগ্য, তৈরি করার পরেও সে এখানে আর বসতেই পারলো না। যাই হোক, কি আর করা। এই যেটা হচ্ছে লেবু গাছ, এটাও একটা লেবু গাছ। এগুলা দেশি লেবু, আমার মা আমাদের বাড়িতে আসে, সেজন্য সে তার মায়ের বাড়িতেও লাগাই দিছে যেন তার ভাইরা খেতে পারে। ওই দেখুন একটা আম গাছ, এই গাছে তো অনেক আম, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর এই দেখুন খাওয়ার ঘরের উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাম গাছ। এই গাছটা আমাদের, তাহলে বুঝতে পারছেন আমাদের বাড়ি আর আমার নানি বাড়ি কতটা কাছাকাছি। এই জামগুলো তো অনেক বড় বড় হয়, মানে এত সুন্দর জাম আমি তো জীবনে দেখিও নাই, আর না দেখলে খাবোই বা কীভাবে, খাইও নাই। যাই হোক, এই যে এটা হচ্ছে একটা ঘর। আর ওই যে দেখতে পাচ্ছেন সরাসরি যে ঘরটা দেখা যাচ্ছে উপরে টিন, ওইটা হচ্ছে আমার নানির ঘর। ওই ঘরে 2 রুম। খারাপ লাগে আসলে, বাড়িটার অবস্থাটা দেখলে খুবই খারাপ লাগে। একজনের অবর্তমানে বাড়িটার আজকে এই অবস্থা, তার কিন্তু অনেকগুলো সন্তান, কিন্তু তারপর দেখুন কর্মব্যস্ততার কারণে, জীবিকার তাগিদে কেউই বাড়িতে নেই। বাড়িটার আজকে দেখুন কি হাল, একদমই পরিত্যক্ত বাড়ি। এই যে এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছের আম এত বেশি মিষ্টি আর অনেক বেশি ধরে, তবে এইবার বেশি নেই। এই যে সিঁড়ি, আর ওই যে সিঁড়ির নিচে যেটা দেখতে পাচ্ছেন ওইটা আবার বাথরুম। এই বাথরুমটা তৈরি করার একদিন শুধু গোসল করছে, মানে আমার নানিকে দিয়েই গোসল করায়, মানে উদ্বোধন করছে আর কি। সেই একদিনই শুধু গোসল করছে, এরপরেই সে অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে চলে গেছে। আর এই দেখুন তালা দেওয়াটা দেখলেই বুঝতে পারবেন, একদম মাকড়সার ঝুল হয়ে কি একটা অবস্থা। যাই হোক, আর এই যে এখানে আবার খড়ি রেখে দিছে, মানে হেল্পিং হ্যান্ড এলাকার যারা আছে তারা তো বাড়ির দেখাশোনা করে, মানে আর কি পাশে যে বাগান আছে ওই বাগানে আর কি খড়ি থাকে, বা সেগুলো নিয়ে এসে এসে এখানে রাখে। এই যে আমি আবার আস্তে আস্তে একটু ছাদের দিকে যাচ্ছি, দেখি গেট খোলা আছে নাকি। হায় হায়, দেখুন কি একটা অবস্থা, ইঁদুর তেলপোকা কি করছে। এই যে আমি সিঁড়িতে ছাদে উঠে যাচ্ছি, দেখুন কি অবস্থা হয়ে গেছে। ওরে বাবা, গেটটা তো খোলাই আছে, দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা, কতদিন মানুষ নেই এখানে। এই তো আমি ছাদে চলে আসছি। এই যে দেখুন কত পাতা, কতদিন পরিষ্কার করা হয় না। দেখুন নারকেল গাছ, কত নারকেল।
আর ওই যে দূরে দেখা যাচ্ছে না, ওই যে পানির টাঙ্কি দেখা যাচ্ছে ছাদের উপর, ওইটাই আমাদের বাড়ি। আর আমিও তো বাড়িতে থাকি না, কালকে চলে যাবো, এই জন্য মনে হলো ভিডিওর ক্লিপটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কি একটা অবস্থা। এই যে দেখুন, ওই যে সামনে যে যত বাগান দেখা যাচ্ছে, মানে যত দূর দেখা যাচ্ছে পুরাটাই কিন্তু আমার নানির, মানে আর কি আমার নানার বাগান। দেখুন পাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে, যে পুরা বাগানটাই কিন্তু আমার নানার। আর তার পাশে একটা নদী আছে, অন্যদিন সেই নদীটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করা হয় না। এই যে আমি আবার এখন চলে যাচ্ছি, ছাদ থেকে নেমে যাচ্ছি। ওই যে ওইখানে আমার ছোটো বোন মেহেদি পাতা উঠাচ্ছে। ওই মেহেদি গাছটা কিন্তু ওরই লাগানো, মানে আর কি আমি আর ও দুজন মিলেই লাগাইছিলাম মেহেদি গাছটা। গাছটা এখন বড় হয়ে গেছে। আমার নানির তো অনেক লম্বা লম্বা চুল, সেজন্য সে মেহেদি নেয় কিছুদিন পর পর। সেজন্যই আমার বোন মেহেদি গাছটা লাগাইছিল, যেন ছোট গাছ থেকে নানি খুব সুন্দরভাবে পাতা উঠাতে পারে। আরও গাছ আছে, কিন্তু সেগুলো বড় 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 গাছ থেকে কিন্তু পাতা উঠানো যায় না, মানে পাতাগুলো নষ্টও হয়ে যায়, ছোট ছোট হয়ে যায়। যারা ব্যবহার করেন তারা কিন্তু খুব ভালো করে এটা জানবেন। এই তো তারপর আমরা ভাবলাম আজকে একটু মেহেদি নেব মাথায়, চলে যখন যাব সেই জন্য, এই জন্য পাতা উঠাচ্ছে। এই যে দেখুন পাতাগুলো কিন্তু অনেক ময়লা, তো পাতাগুলো আবার অনেকক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু বাটা লাগবে। এই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, খুব ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আরও এই ধরনের ভিডিও করতে অনেক পছন্দ করি, কিন্তু আপনারা পছন্দ করবেন কি না সেজন্য আর কি শেয়ার করা হয় না। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।